শিল্পাঞ্চল আশুলিয়াতে আবারও বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মালিকপক্ষের দাবি, আন্দোলনের নামে সৃষ্ট নৈরাজ্যের জেরেই সকাল থেকে জামগড়া, বেরুন, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর এবং ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮ ঘন্টা কাজ, মাসিক 25,000 টাকা বেতন, 15% হারে বাৎসরিক বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস নির্ধারণ সহ 15 দফা দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছে বলে জানা গেছে। তবে অধিকাংশ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা। নিরাপত্তা নিশ্চিতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আরও বেশ কিছু তথ্য জানাতে আশুলিয়া থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। একটু জানাবেন যে ঠিক কতটি পোশাক কারখানা এই মুহূর্তে আসলে বন্ধ রয়েছে এবং শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি কি সেখানে? দেখুন, আসলে কিছুক্ষণ আগে কিন্তু শিল্প পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, এর মধ্যে 43টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ শ্রম আইনের যে 13-1 ধারায় বন্ধ ঘোষণা করেছিল, সেইগুলোই কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে এর আগে শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষ তারা একত্রে বসে মতবিনিময় করে বেশ কিছু পদক্ষেপই কিন্তু নিয়েছিল। এরপরও যখন তারা কারখানাগুলোতে বিক্ষোভ ঠেকাতে পারছিলেন না, তখনই কিন্তু মালিক কর্তৃপক্ষ তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। এরপরও বেশ পর্যায়ক্রমে আমরা দেখেছি যে যেখানে 86টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে পর্যায়ক্রমে 16টি পর্যন্ত এসেছিল, যে কারখানাগুলো খুলে দেওয়া হয়েছিল। গতকালকে আবার দেখেছি যে বেশ কিছু পোশাক কারখানা নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। সেসব মালিকরা বলছেন যে শ্রমিকরা অযৌক্তিক দাবি করে কিন্তু তারা বারবার কারখানার যে কর্মপরিবেশ সেটি নষ্ট করছেন, আর এর জন্যই কিন্তু তারা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। আরেকটি বিষয় জেনে রেখি, অন্যান্য যে সকল এলাকা রয়েছে শিল্প কারখানা, সেখানে আমরা দেখেছি যে অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু এখনো পর্যন্ত উৎপাদন স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে, তারা কাজে যোগ দিয়ে তাদের যে কর্মপরিবেশ সেটি ঠিক রেখে তারা উৎপাদনে রয়েছেন। তবে জামগড়া যে অঞ্চলটি রয়েছে, অর্থাৎ বাইপাল থেকে আব্দুল্লাহপুরের যে সড়কের দুপাশে, মহাসড়কের দুপাশে যে কারখানাগুলো রয়েছে, সেই কারখানাগুলো ছাড়া অন্যান্য এলাকার যে সকল কারখানা রয়েছে সেগুলো কিন্তু সে বেশ স্বস্তি রয়েছে, সেখানে উৎপাদন স্বাভাবিক রয়েছে। এমনটা কিন্তু আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন, দেখেছি বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। সড়ক মহাসড়ক গুলোতে আমরা দেখেছি তাদের যে টহল, অন্যান্য দিনের চেয়ে কিন্তু টহল গুলো বৃদ্ধি করেছেন। শিল্প পুলিশ, বিজেপি, সেনাবাহিনী সবাই কিন্তু মাঠে রয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।